আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর সারাদিনের সংবাদে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের 8 জন আহত হন। 4টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি নির্বাচনী নয় বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9.6 ডিগ্রিতে। মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন ব্যাহত হচ্ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। চা শ্রমিকরা শীত উপেক্ষা করে কাজে যোগ দিলেও কষ্ট বাড়ছে। শীত বস্ত্রের অভাবের অভিযোগ রয়েছে। লিবিয়া থেকে 110 জন অবৈধ বাংলাদেশি অধিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমশেদ সীমান্ত দিয়ে প্রত্যাবাসন সম্পন্ন হয়। তাদের লিবিয়ার উপকূলে অবৈধভাবে দেশ ত্যাগের সময় আটক করা হয়েছিল। কয়েকজনের বিরুদ্ধে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা ছিল। অবৈধ অভিবাসন দমনের অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের 15 কর্মচারী দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। দুদকের তাদের সম্পদ তদন্তের অনুরোধ করা হয়েছে। এনসিটি ইস্যুতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পদক্ষেপ। বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে। যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়নি বলে জানিয়েছে সরকার। সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। 23 জন আহত হয়ে চিকিৎসা নেন। কারো শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি। হত্যার বিচার জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়ে বিবেচনা হয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছেন। সবার আগে বাংলাদেশ স্লোগানে 9টি প্রতিশ্রুতি দেওয়া হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে। সংবিধান সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে। অনুষ্ঠানটি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যানকে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি সৌজন্যমূলক রাজনীতির কথা বলেন। ইস্তেহার নিয়ে জনগণের সামনে বিতর্কের প্রস্তাব দেন। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। নয়াপল্টনে পূর্ব ঘোষিত জনসভা বাতিল করেছে বিএনপি। তারেক রহমান ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন। 8 ও 9 ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলীয় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় কেন্দ্রীয় জনসভা আপাতত স্থগিত। উত্তরাঞ্চলের 3 জেলা নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। হেলিকপ্টারে করে যাতায়াত করবেন তিনি। নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সিলেট সহ 3 জেলা নির্বাচনী সফরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। হবিগঞ্জেও পৃথক জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতায় সুনামগঞ্জ সফর বাতিল করা হয়েছে। বড় জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 169 জন। আইএস হামলার দায় স্বীকার করেছে। জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। রাজধানীতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতির পর ভারতের উপর মার্কিন অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে। ট্রাম্প নির্বাহী আদেশে সই করেন। 25% শুল্ক তুলে নেওয়া হয়। বাণিজ্য চুক্তি কার্যকরে এই সিদ্ধান্ত। ধাপে ধাপে পাল্টা শুল্ক কমবে। ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ওমানে অনুষ্ঠিত বৈঠকে মূলত পরমাণু ইস্যু আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও জারি করেন। দ্বৈত বার্তা নিয়ে আলোচনা চলছে। মস্কোয় গুলিবিদ্ধ হয়েছেন রুশ সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির অ্যালেক্সেয়েভ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যা চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। হামলাকারী পালিয়ে গেছে। ঘটনাটি রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা ভিডিও সরিয়েছে হোয়াইট হাউস। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি অপসারণ করা হয়। ট্রাম্প দাবি করেন তিনি পুরো ভিডিও দেখেননি। অনেক রিপাবলিকান নেতাও এর প্রতিবাদ করেন। ঘটনাটি বর্ণবাদ বিতর্ক উস্কে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বাণিজ্য, প্রতিরক্ষা ও শ্রম সহযোগিতা আলোচনায় আসবে। একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা। সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানা যাচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।